একাত্তরে যখন মুসলমানরা রক্ত দিয়েছিল, একাত্তরের সংবিধানে মুসলমানদের রক্তকে বাদ দেওয়া হয়েছিল। ফলত গত 15 বছর বলি, 20 বছর বলি, যদি কারো মাথায় টুপি থাকতো, কারো মুখে দাঁড়িয়ে থাকতো, টাকনুর নিচে পায়জামা পরতো, তাকে জঙ্গি বলে রাস্তার মধ্যে তাকে কিলিং করা, এটা বৈধতা উৎপাদন করেছিল। সেটা করেছিল ভারত এবং ভারতীয় এস্টাবলিশমেন্টের অংশ। এবং একটা ভারতের যে একটা ফোর্স বাংলাদেশে ছিল, যাদের মধ্য দিয়ে এই কাজটা তারা করেছে, সেটা একটি রাজনৈতিক দল, তার নাম ছিল আওয়ামী লীগ। এবং এই আওয়ামী লীগ যে স্বৈরাচার ব্যবস্থা বাংলাদেশে প্রচলন করেছিল, তাদের মূল জায়গাটা হলো কনস্টিটিউশন বা সংবিধান। আপনি জাপানে কোন জায়গায় কি করবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, সবকিছু কিন্তু একটা রুল বুকে লেখা থাকে। এটাই কাস্টম, এটাই নিয়ম, যেটার মাধ্যমে আমরা এখানে যারা বাংলাদেশি মানুষ আছি, যারা জাপানের মানুষ আছি, সবাই চলাফেরা করি। ফলত আমরা যদি আমাদের দেশের রুল বুক চেঞ্জ করতে না পারি, যেটা 3 তারিখে আমরা ঘোষণা দিয়েছিলাম, উই ওয়ান্ট টু গো ইন এ নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট। নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের জায়গাটাই হলো আমাদের সংবিধান। এই জন্য আমাদের সংবিধানটা অবশ্যই পরিবর্তন করতে হবে। এটা জিয়াউর রহমান একটা উদ্যোগ নিয়েছিলেন, ওই সময় তাকে করতে দেওয়া হয় নাই। এবং শেখ মুজিব যে সংবিধানটা তৈরি করেছিলেন, এটা পুরো মাত্রায় একটা ফেসিস্ট সংবিধান। ফলত আমরা শুধু রাজার পরিবর্তন চাই না, রানীর পরিবর্তন চাই না, আমরা পুরো সিস্টেমের পরিবর্তন চাই। কারণ এটা এই প্রজন্ম তরুণরা চেয়েছে এবং বাংলাদেশে এটা আমাদেরকে করতেই হবে। যারাই শাসন ক্ষমতায় আসবে তাদেরকে আমরা করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আমাদের এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে ভারতের একটা সিভিল ফোর্স রয়েছে, যারা বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করে বাংলাদেশের জলবায়ু খায়, বাংলাদেশের হলো নদীর পানি, মাছ আহরণ করে, ধান খায়। তাদের দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু মননে মগজে তারা হলো বিজেপির হিন্দুত্ববাদী এবং আরএসএস এর বাংলাদেশের দালাল শ্রমিক হিসাবে কাজ করে। এরা এমন ভাবে আছে, কখনো তারা আমাদের ভাই পরিচয়ে আসে, কখনো বোন পরিচয়ে আসে, কখনো বাবা পরিচয়ে আসে। সামাজিক বিন্যাসে যদি আপনারা দেখতে পান, একটি আওয়ামী লীগও এখনো কোথাও যায় নাই। তারা সমাজের মধ্যে বসবাস করছে, তারা আমাদের সাথে চলাফেরা করে, সবকিছু করে, কিন্তু তারা যে ইন্টারেস্ট সার্ভ করে সেটা হলো ভারতের। তাদের বিরুদ্ধে যদি ডেমোক্রেটিক প্রসেস আসে, তাহলে আমরা ব্যালট রেগুলেশন করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। যদি তারা অস্ত্র নিয়ে আসে, 24-এর গণ অভ্যুত্থানে তারা অস্ত্র নিয়ে এসেছিল, কিন্তু আমরা আমাদের রক্ত দিয়ে তাদেরকে প্রতিরোধ করেছি। ভবিষ্যতে তারা যদি অস্ত্র নিয়ে আসে, আমরা আমাদের রক্ত দিয়ে প্রতিরোধ করব। ভবিষ্যতে যাতে তারা ভোট ব্যাংকে জাতীয় পার্টির আড়ালো আসে, তাদেরকে আমরা প্রতিরোধ করব। ভবিষ্যতে তারা যতভাবে আসার চেষ্টা করে, যদি তারা সেনাবাহিনীও আকারে আসে, আমরা সিভিল মিলিটারি ফোর্স গঠন করব। কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ যতদিন জীবিত থাকবে, আমাদের বোনরা যতদিন জীবিত থাকবে, আলেম সমাজ যতদিন জীবিত থাকবে, তরুণরা যতদিন জীবিত থাকবে, ততদিন আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বা যেই মোড়কে আসার চেষ্টা করে হোক না কেন, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আমরা কখনো আসতে দিব না।